তো এই ঠিক করে বাজা ওরে এখনো তোর জ্ঞান হইল না কেনে এখনো তোর জ্ঞান হলো না কেন গেল রে সময় আর আসবে না গেল রে আর আসবে না। গেল রে সময় আর আসবে না এবারে সবে আর আসবে না। ও তুই ভেবে দেখ না মনে রে ভাই মনে রে ভাই মনে এখনো তোর জ্ঞান হলো না কেন এখনো তোর জ্ঞান হলো না কেন চোখে একটা পোকা ঢুকে দিয়েছে বুঝলে মানে প্রথম আসরে ঢুকেছিল মানে এখন একদম মানে সে কির 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 করছে মলিন্দারই সেবা চর গুরুর পদে নামলো সর মলিন্দারই সেবা চর মলিন্দারই সেবা চরণ গুরুর পদে নামলো শরণ আমার শরণ নামিয়া দেখলো ভেবে দেখরে মনে রে ভাই মনে এখনো তোর জ্ঞান হলো না কেন ওরে মলিন্দারে সেবা চরণ গুরুর পদে নামলো শরণ শরণ নামিয়া দেখি ভেবে দেখনা মনে রে ভাই মনে এখনো তোর জ্ঞান হলো না কেন এখনো তোর জ্ঞান হলো না কেন এখনো তোর জ্ঞান হলো না কেন দাঁড়াও দাঁড়াও ভাই হ্যাঁ তোর মূল গায়নটা কোথায় গেল রে হ্যাঁ পালিয়েছে আর না পালানো ছাড়া তোর উপায় নেই ওই জন্য বলে যে সেদ্ধ ধানে হবে না খই আর এড়িয়ে দুধে হবে না দই হ্যাঁ গো এড়িয়ে দুধে কোনোদিন দই হয় হবে দাঁড়ান দাঁড়ান আমাকে প্রমাণ জানাতে হবে আচ্ছা বলুন তো হ্যাঁ গো কারু বাড়িতে মহাভারত আছে গো কেউ মহাভারত পড়েছেন হ্যাঁ গো মহাভারতের লড়াইটা কতদিনের হয়েছিল গো দুদিন বাবা 18 দিন 18 দিন 17.5 দিনে শেষ নাকি অর্ধ দিবসে শেষ এইটাই আছে হ্যাঁ গো মহাভারতের লড়াইটা কাছে কাছে হয়েছিল ভাই ভাই লড়াই কৌরব ভার্সেস পাণ্ডব ঠিক 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 কাকা বাবু হ্যাঁ ভাই আমি একটাই কথা বলছি একবার ধরিয়ে আনো আজ আজ কিন্তু শাস্ত্র নিয়ে লড়াই হবে নাকি গো যেহেতু প্রথম আসর পেরিয়ে গেছে দ্বিতীয় আসর পেরিয়ে এলো আমি একটাই বলি তাহলে ভাইয়ে ভাইয়ে লড়াই আজ লড়াইটা কি নিয়ে হচ্ছে গো আমাদের ভগবান আর বিজ্ঞান আস্তে আস্তে কি হলো এখানে এইদিকে কি হলো আমি বলি একটা কোথায় দেখ রে তোর মাসি ফিরে যাচ্ছে মনে হয় দেখ দেখ পেছনে পেছনে তোর মিস হয়ে যাচ্ছে বাবারে লাইন লাইন লেগে গেছে যা বাপ তোরা যা আগে যা হ্যাঁ তোরা যা তারপর অভিজ্ঞান হবে আস্তে হ্যাঁ এই যা 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 টুনির মা যাচ্ছে এটা আস্তে 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 দাঁড়ান মন দিয়ে শোনো কবি গান ছ্যাবলামি জিনিস নয় বাজে কথা নয় তাহলে মহাভারতের যুদ্ধ হ্যাঁ গো লেখা আছে 18 দিনে অর্ধ দিবসে শেষ কেউ কেউ বলছে 17.5 দিনে শেষ তাই তো আচ্ছা বলুন কৌরব আর পাণ্ডবের লড়াই হয়েছিল ভাইয়ে ভাইয়ে তাই তো জ্যেষ্ঠিত ভাই আর খুড়দিত ভাই ভাইয়ে ভাইয়ে লড়াই আমি একটা কথাই বলি ভাইয়েন তাহলে তুমি যদি আমার দাদা হও আমি তোমার ভাই
আমি একটা কথা বলি, হ্যাঁ গো, ভাইয়ে ভাই যদি লড়াই হয় তাহলে বাইরে থেকে যদি কেউ কিছু বলতে আসে, হ্যাঁ গো, আমরা মেনে নেব? হ্যাঁ, ভাইয়ে ভাই লড়াই হচ্ছে, যদি দূর থেকে কেউ বলতে আসে আমরা ভাইয়ে ভাইয়ে বুঝবো, তোদেরকে এত কিছু বলার দরকার নাই। আচ্ছা বলুন, হ্যাঁ গো, আগুনের মধ্যে জল যদি ঢেলে দেওয়া হয় আগুনটা নিমে যায় না জ্বলে যায়? নিমে যায়। আর আগুনের মধ্যে যদি ঘি ঢালা হয় কি হয়? দাও দাও করে জ্বলে যায়। এই বেটারা ভগবান যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, ধর্মক্ষেত্রম কুরুক্ষেত্রম নাকি গো, এত বড় ধর্মযুদ্ধ নাম দিল মহাভারতের। তাহলে আমি একটা কথা বলি, যে ভাইয়ে ভাইয়ে যে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ গো, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ কি জন্য এসেছে? যুদ্ধটাকে থামাইতে না যুদ্ধটাকে বাড়াইতে বলবো? হ্যাঁ, বাহ 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 বাহ, আমি জানি বাড়াইতে এসছে নাকি গো। তাহলে বাড়াইতে এসছে। এই বুড়োকে আনুন আমার সামনে, আমি প্রমাণ দেব। আমি একটাই বলে যাই, হ্যাঁ গো, যেদিন, আচ্ছা বলুন তো, মহাভারতের সব থেকে বড় যুদ্ধ কেউ কে জানেন? কেউ? মহাভারতের সব থেকে বড় যুদ্ধ কে গো? আমি আর তুমি? তোমার মতন মাল মনে হয় এখানে কুড়ুমাডাঙ্গায় কেউ আর নাই। যা বুঝে যাচ্ছে মনে মহাভারত পড়ে বসে আছে নাকি গো। আস্তে আস্তে বলে দিয়া দরকার, বলে দিয়া দরকার কপি গান নাকি গো। আমি বুঝাবো আস্তে আস্তে আস্তে, হ্যাঁ গো। আপনারা জানেন, হ্যাঁ গো, তাহলে মহাভারতের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে লড়াই হচ্ছে। আপনাদের এখানে ছাগল আছে? কেউ ছাগল চাষ করে? করে না? আর ঘরে ঘরে খাসি বাঁধা আছে। ঠিক ঠিক। না না, বলি ও মালটা একটু জব্দ করা দরকার। বলছে ছাগল চাষ করে না, আর কাল থেকে যে ঘরে সন্ন্যাসী নাই ওই ঘর থেকে মাল চলবে। বুঝতে পারছেন কি হবে? আস্তে আস্তে দাঁড়ান, হ্যাঁ গো, একটা ছাগলের দুটি ছা হলে ছাগলের বাট কটি বলুন তো? সাক্ষীটা দিবেন। চারটে? না না না, ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়ান ভাইয়েন। বলছে ছাগলের বাট চারটে, আমার মনে হয় দুটো, আমার মনে হয় চারটে চুষে দেখিয়েছে। না না, ও বলছে যে চারটি বাট আমার মনে হয় চুষে দেখিয়েছে। না জানবে কি করে? দেখুন, আমাকে কিন্তু কবি গানটা করতেই আপনারা দিচ্ছেন না। যেটা উপমা, যেটা ছন্দ, যেটা ছক, যেটা ধারা, আমাদের এত গোলমাগুলি একটা মূল গায়নের মুড বলে জিনিস আছে। তো আমাকে শাস্ত্র কথা দিয়ে উপমাটা দিতে দেন না। আমাকে তো চালাতেই হবে, না চালাইলে আমি মাল করি পাবো কোথা থেকে নাকি গো? তবে এত গোলমাল করলে হয় না। আমি জানি যে আপনাদের এইদিকের আসর খুব ভালো আসর। হ্যাঁ, নদিয়া, কাটোয়া, আমরা নবদ্বীপে 3 বার গান করে গিয়েছি। এত সুন্দর ধৈর্য ধরে শ্রোতা। তবে আপনাদের এখানে এসে বুঝা গেল এত সুন্দর কুড়মোডাঙ্গার আসর একটিও মাতাল নাই। না না, এখন বুঝা যাচ্ছে যে কি মাল আছে। হ্যাঁ গো, মহাভারতের যুদ্ধ 18 দিনের ভগবান শ্রীকৃষ্ণ কি করল গো? আগুনটায় জল ঢালার কথা ছিল, কিন্তু কি করল? দাও দাও করে ঘি ঢেলে দিল। আর ঘি ঢাললে কি হয় গো? আগুন জ্বলে যায়। সেটাই বলি, একটা ছাগলের যদি দুটি বাট হয়, দুটি ছাগলে দুধ খাবে দুটি ছানায়। আর ব্যতিক্রমে যদি 3টি ছানা হয় কি হবে গো? একটি ছাগলের 3টা ছা হয় নাকি গো কাকা বাবু? তাহলে 3টা ছানা হলে কি হবে? ওই দুটোতে দুধ খাবে আর একজনা গুতোই বেড়াবে। বাবা হ্যাঁ, দুটো ছানায় দুধ খাচ্ছে আর তোরা বেটা গুতোয়াতে আসছিস নাকি? আমি এইখানে বলে যাই, দাঁড়ান, হ্যাঁ গো, রামচন্দ্রের বাবার নাম কি? আস্তে 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 হাসবেন না, মন দিয়ে হাসবার সময় হাসুন, বাদ বাকি মন দিয়ে শুনুন। রামের বাবার নাম কি গো? দশরথ। দশরথের বাবা 11 রথ, তার বাবা 12 রথ, তার বাবা 13 রথ, তার বাবা 14 রথ। তাহলে 14 গোষ্ঠীর নাম বলা যাবে নাকি গো? আচ্ছা বলুন, হ্যাঁ গো, এই যে রামের বাবা, আচ্ছা দশরথের কয়টি রানী গো? 3টা।
কে বললেন বলুন বলুন, কটি রানী? তিনটি। আমার মনে হয় যখন দশরথের বিয়ে হয়েছিল আপনি বরযাত্রী গিয়েছিলেন, না জানবে কি করে? শুনেলেন দশরথ 749টিকে প্রথম বিয়া করল, 749টিকে, একটারও গর্ভে ছেলে পেলে হইল নাই। মা 10 টাকার রামের বাবা দশরথের না বউগুলার বলুন কার দোষ? 749টাকে বিয়ে করেছে, দোষ কার? দশরথের। দশরথের কি ছিল? দশরথের মোবাইল ছিল, সিম কার্ড ছিল, ব্যাটারি ছিল, চার্জার ছিল, ফোন লাগালে নট রিচেবল। ঠিক ঠিক। টাওয়ার বলতে কিছু নাই। হ্যাঁ গো, টাওয়ার ফেল। 749টিকে যখন বিয়ে করলো, একটার যখন ছেলে পেলে হলো নাই, তারপরে 3টি রানীকে বিয়ে করলো, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। 3টি রানীর গর্ভে 4টি সন্তান হলো, রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। বিরাট একদম জ্বলন ধরাই গেছে যে আমি বুড়ুয়া, তোকে আজ কাতলা মাছের মুড়ুয়া করে চুষে খেয়ে দেবো। এখানে বস, আমি এই করেছি, আমি ওই করেছি, তুই গুষ্টির টাক করেছি, আমরা যা করেছি। দাঁড়ান, এই কথাটা বলে যায়। হ্যাঁ গো, তাহলে 3টি রানীকে বিয়ে করলো, কৈকেয়ী, কৌশল্যা, সুমিত্রা। 3টি রানীর কাছে 4টি সন্তান হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। হলো কি করে? কি করে হলো গো? আমাদের কলিযুগে বলে যে করে ধর্ম তার কাঁদতে যায় জন্ম, আর যে করে পাপ, যে করে পাপ, বাবা 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 7 বেটার বাপ। তবে 7 আস্তে আস্তে 7টা না হলেও আমি 4টা বেটা গ্যারেন্টি দেবো। এই কুড়ুমাটা গায়ে এমন কোন মাল আছে 25 বছর, 20 বছর, 30 বছর বিয়ে হয়ে গেছে, এখনো ছেলে পিলে হয়নি, এমন মাল আছে কি? আছে? আমার সাথে যোগাযোগ করুন। মার্ডার করতে হবে, পাপ করতে হবে, ছেলে অটোমেটিক হবে। হ্যাঁ, কার হলো মন দিয়ে শুনুন ভাই। ওগো যার নামে দশরথ, অযোধ্যাতে বাড়ি, যার নামে দশরথ, অযোধ্যাতে বাড়ি, যার নাম দশরথ, অযোধ্যাতে বাড়ি গো, অযোধ্যাতে বাড়ি। এই রামের বাবা দশরথ কি করল গো? একদিন ঘোড়ার পিঠে মাগো চেপে গেল, মৃগ শিকার অমনি করতে গেল। মৃগ মনে কি মা? হরিণ। ওই হরিণ শিকার করিবার জন্য মৃগয়া মানে বনের মধ্যে ভ্রমণ। ও গো রাজা দশরথ আমার, দেখিলে তুমি আজ বাতা ফাড়া করে দেব। ভগবান বড়, ভগবান বড়, এমন করে একটা রাগ, যা রাগ ধরেছে নাক ছাড়াই দিব। হ্যাঁ, আমার দাম নাই টাকা। আচ্ছা বলুন, আপনাদের কীর্তন হয়? সাক্ষী দিবেন, কীর্তন হয় এই গ্রামে? হয়তো তুই এখানে সুমন ভট্টাচার্যকে নিয়ে আয়, আর টাকা নিচ পাড়াতে আমি 12টা ডিজে মেশিন ফিট করে দেবো। ওই তোর মতন বুড়া বলবে আমি একবার নিচে আসি, কি গো বলবে না? নাচটা দেখেছিস এমন ভাই? আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিজে ডিজে হ্যাঁ ভাইয়েন, ভাইয়েনকে নাচবার দরকার নাই। ওই জন্য বলে ভাইয়েন, কুড়ো খিদার পেটে কুড়ো রুচে। হ্যাঁ গো, কুড়ো মানে জানতো? কুড়ো, খিদের পেটে কুড়ো রুচে নাকি গো? আচ্ছা, ওই জন্য বলে যে বুড়োয়ালে বক চিনে না, বুড়োর কথা কেউ শুনে না। যদি পিরাঞ্চে আসি খুকুর খুকুর কাশি, খিদের পেটে কুড়ো রুচে, আর বড়লে বিঁধলে
নাচবে। ঠিক। ওরে দাড়ি কামাছে নেচে নেচে আসছে বুয়াল মাছের কাছে। কামাছে নেচে নেচে আসছে বুয়াল মাছের কাছে। দাড়ি কামাছে নেচে নেচে আসছে বুয়াল মাছের কাছে। দাড়ি কামাছে নেচে নেচে আসছে বুয়াল মাছের কাছে। দাড়ি কামাছের মতন থাক, লেকচার মারতে যাস না। আমাদের যুগে তুরা পারিস রে, সেটা 3 জায়গায় এমন লাগাবো না ভাই সেন্টটা এই গাজনে। তোর বউ যদি দুয়ার গোড়ায় দাঁড়াই থাকে না, তো তোর বউ মনে মনে চিন্তা করবে আই লাভ ইউ করে আছে 3 জায়গায় অটোমেটিক। এই বাবা হাসির কি আছে, হাসির কি আছে? তাহলে তুই আমার সাথে চ্যালেঞ্জ করতে লাগছিস? ওরে আমরা বিয়ে করছি কলিযুগে, আমরা খাবার খাচ্ছি ডাইনিং টেবিলে। কি ভাই খাই না? হ্যাঁ ডাইনিং টেবিলে। আর তুমি খাও না বলে কেউ খাই না? তুমি তো সেই এরিয়া করো লাত মারা পাটে, তো তুমি আর কি খাবে নাকি? আস্তে 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 আস্তে, হ্যাঁ চুপ, আস্তে আস্তে দাঁড়া। হ্যাঁ গো আস্তে। এদের সাথে আমাদের কোনোদিন তুলনা হবে না। হ্যাঁ গো আমরা বিয়ে করে আনছি বাইন, আমরা ডাইনিং টেবিলে খাবার খাচ্ছি। হ্যাঁ আমাদের সন্তান হচ্ছে কটি গো? একটির বেশি দুটি নয়। আর এদের আমলে বাবারে বাবারে, আপনাদের এখানে ধান চাষ এখনো তো আছে গো? আচ্ছা বলুন তো, ধান থেকে চালটা বার করতে হলে কোথায় যেতে হয়? মেশিনে। কোন মেশিনে? ধান কল মেশিনে। এদের আমলে এদের হাজারে বেজান নাই, অপারেশন আর সিজান নাই। ওই ধান মেশিনে ধান ডেলি ডেলি যেমন চাল বেরিয়ে আসে, এদের সেমনি বেরিয়েছে তো বেরিয়েছে। তবে জাগে জাগে সেসব কথা ছেড়ে দিয়ে যায় গো, ছেড়ে দিয়ে যায় গো। জাগে জাগে সেসব কথা ছেড়ে দিয়ে যায় গো, জাগে জাগে সেসব কথা ছেড়ে দিয়ে যায় গো। যাই 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 সেসব কথা ছেড়ে দিয়ে যায়। অধিক বলিতে গেলে রাত্রি বাড়ি বেতায়, তবে যাবার আগে একটা কথা দিও না অন্তরে ব্যথা। আজকে জানাবো 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 ওগো আমার পাল্লা ধরে মনে মনে ভাবো। আচ্ছা বলুন, হ্যাঁ গো আমাদের ওইদিকে মা ওই এই চৈত্র মাস বৈশাখ মাসের দিনে কাঁচা কাঁচা আমগুলোকে কেটে রোদে শুকাতে দেয়, অফ সিজনে খায়। আমাদের ওইদিকে আমসি বলে, আপনাদের দিকে কি বলে গো? আমচুর। কে বলে আমচুর, কে বলে আমসত্ব, কে বলে আমসি। এই বুড়ার মুখটা ওরে আমচুর মতো করে দিব ভাই, আমচুর মতো করে দেব ওরে আমচুর মতো করে দিব ভাই, আমচুর মতো করে দেব ওরে কাঁচা যেমন রোদে শুকায় আমচুর মতো করে দিব ভাই। আমি যেমন রোদে শুকায় আমচুর মতো করে দেব ভাই। যেদিনেতে মহাভারতে যুদ্ধ লেগে গেল, কৌরবে পাণ্ডবে যুগ সুতা দল, তাহলে কৌরবে পাণ্ডবে আমার লাগিল লড়াই। একদিকে শ্রীকৃষ্ণ প্রধান পাই, হ্যাঁ গো পাণ্ডবদের দিকে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর কৌরবের দিকে কে ছিল গো? কে ছিল? শকুনি মামা, শকুনি মামা। নাকে ঘষে দিব ঝামা, শকুনি মামা দেব জামা শকুনি মামা। আমার একটা প্রশ্ন, তুমি আবার আসবে। হ্যাঁ গো আমি জানি যে সুবল রাজার পুত্র
যার নাম মণি কাঞ্চন। মন দিয়ে শুনবেন, এই সুবল রাজার পুত্র যার নাম মণি কাঞ্চন, এই মণি কাঞ্চন এসেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, যেটা হলো শকুনি মামা। তাহলে কেমন করে শকুনি জানাবে আমারে? তাহলে অত বড় যুদ্ধ আমার করলে প্রকাশ করি। 18 দিনের যুদ্ধ, 18 দিনের যুদ্ধ হইল গো হে তাই। ওগো আমার গানে শ্রোতা শুনিবেন সবাই। 18 দিনের যুদ্ধ, কে এলো? মণি কাঞ্চন, নাম হলো শকুনি। ওই ভগবানের সাথে 18 দিনের মধ্যে কোন দিনে দেখাশোনা জানাবে আমার? ওই জন্য বলে কংস মামা। হ্যাঁ গো, আজ অব্দি জগতে অনেক নাম রাখে। হ্যাঁ, পিন্টু, সেন্টু, বাবলি, শ্রেয়া, নাকি গো সুজয়, বিজয়, চিরঞ্জিত, বিপ্লব, অনেক নাম রাখে। আদিত্য, সুদন, তপন। আজ অব্দি দেখেছেন কেউ নাম রাখলো বিভীষণ? দেখেছেন? আজ অব্দি কেউ নাম রাখলো কংস? কেন রাখবে গো? ওই মহাভারতের যুদ্ধ যেদিন জানেন, ওগো যাজ্ঞসেনী যার নাম দ্রৌপদী পায়। যাজ্ঞসেনী যার নাম দ্রৌপদী পায়। ওগো যাজ্ঞসেনী যার নাম দ্রৌপদী পাই গো। যাজ্ঞসেনী যার নাম দ্রৌপদী পায়। তোমরা বলছো আমরা বড় বীর, আমরা হচ্ছে মুরব্বী মানুষ, আমরা পুরাণ পুঁথির মানুষ। তুমি জানাবে যেদিন দ্রৌপদীর কাপড়টা টানা হয়েছিল, যেদিন দুঃশাসন টেনেছিল, তোমরা আসর মাঝে কেন ছিলে? স্বয়ং সবাই প্রতিবাদ করতে পারো নাই? হ্যাঁ গো, আরেকটা কথা, আপনাদের কুড়মাডাঙ্গায় জুয়া খেলা হয়? হয় কি? আশেপাশে কোথাও হয়? আশেপাশে কোথাও হয় না, কিন্তু কলিকালে তো হয়। এই জুয়া খেলার উৎপত্তিটা কোথা থেকে? এই শালাদের কাছ থেকে। কে খেললো গো? ওগো একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। কৌরব পাণ্ডবে যতনে বসিল, ওগো শকুনি মামাই আমার রমণী ছিল। ওগো প্রথম জুয়া খেলায় আমার ওই না মহাভারতে পাই। ওগো পাশার গুঠি আমার জেলে দিল তাই। যেদিন 18 বছরের পুত্র ওগো অভিমন্যু হইল, মাগো চক্র গুহে আমার রমণী মারা গেল। 18 বছরের পুত্র অর্জুনের বেটা অভিমন্যু সপ্তরথীতে যেদিন মারা গেল, ভাই বুড়া গেল সেই দিনে কোথায় ছিলে তাই? দাঁড়ের নামে কি বা হইল? এত সুন্দর পুত্র অমনি মারা গেল, সেই দিনে কেন তোমরা আটকালে নাই? ওগো আমার বুড়া দাদু জানাবে আমায়, তোমার যদি জানাই আছে জানাবে আমারে। এই একটা প্রশ্ন আমি এখানে গেলাম করি। তাহলে সত্য যুগে নারায়ণ, তাই হইল রাম। ও দাপরেতে কৃষ্ণ হইয়ে বৃন্দাবনে যান, কলিকালে নিমতলাতে নিমাই হইল। আমার বুড়া দাদু একখানা প্রশ্ন করে গেল, বলছে আমাদিকে ব্যতি রেখে তোরা কি করে গেলি? ওরে সবার মাঝে আজকে জানাইবি খুলে, এমন কি করে গেছিস যেটা আমার যুগে ছিল না, ছিল না। ওগো আমার বুড়া দাদু জানলাম ঘটনা, আমরা যা করেছি তোমার ছিল না। আমরা অনেক কষ্টে করে মাগো জল পান করি, তাই তোমরা পুকুরের জল মাগো এমনি খেয়ে গেল। পুকুরের জল এরা এমনি খাইল, কত মাগো রোগ ব্যাধি যতনে বাঁধিল। রানী ভিক্টোরিয়ার আমলে যখন মহামারী দেখা দিল ভাই, এবার বিজ্ঞানীরা গবেষণা করেছে তাই। এবার বিজ্ঞানীরা তখন আমার গবেষণা করলো, পুকুরের জল খেয়ে রোগ আমার হইল। এবার টাইমে কলে আমার ওগো হেচকা কল কেউ, ওগো টিউ কল বলে,
বিজ্ঞানীরা গবেষণা করলে আমার জানাই কথা বলে মাটির ভিতরে আমার পাইবে ঢুকাইলো মাগো মাটির ভিতরে জল যোগসতা দল এই বেটারা পুকুরের জল খেতে হয় আমরা না এলে পরে জানতে পারছো নাই ভাগ্য ভালো বিজ্ঞানীরা যত্নেতে এলো মাটির ভিতরে আমার পাইবে ঢুকাইলো পাইবে ঢুকাই আমার গবেষণা করে এইবারে জল আছে মাটির ভিতরে শুষ্ক জল মাটির ভিতরে রইল সেই জল খেয়ে জীবন যাপন করিল ও তুমি জানো না তুমি জানো না জানো না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না ওগো জানাইলাম আজ ঘটনা জানো না তুমি জানো না ওগো জানাইলাম আজ ঘটনা জানো না তুমি জানো না যাক যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায় তবে আরে বেশি দেরি আমি করিব না নাকি গো প্রশ্নের উত্তর দিলাম কি বলেছি গো যে সত্য যুগে নাম ছিল কি নারায়ণ পুরা বেদা নারায়ণ পুরা খোরা নারায়ণ পুরা গতি নারায়ণ পুরা মুক্তি নারায়ণ 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 ভাই তাহলে কলি যুগে একটাই আমি নাম বলি পাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল শোনো তোমরা সত্য যুগে দুধ ছিলে জানাই আমি কথা বলে সত্য যুগে এরা ছিল দুধ তেতা যুগে হইল সর দাপট যুগে হইল বায়েন ননি আমরা কলি যুগে পেয়ে গিয়ে মাগো বলি ঘিত হয়েছি একে কি আমরা হয়ে গেছি আমি একে একে আজ জানাই দশের কাছে একে জানাই দশের কাছে একে আমরা ঘিত হয়ে গিয়েছি যাবার আগে একটা কথা চিন্তা করো ভাই আজে বাজে বললে পরে আমি মানবো না মহাদেবের হাতে আমার যেই ত্রিশূল রয় ওগো ত্রিশূলের কিবা নামে দিবে পরিচয় ওগো তিনটি শুলে আমার নামে বলি পাই কিবা নামে বটে আজ জানাবে আমায় এবার মহাদেবের গোলাতে ওগো হাড়ের মালা হইল মালার নিচে এক মুন্ড যোগসতা দল সেই মুন্ডর নামে কিবা জানাবে আমায় এই বলিয়া দ্বিতীয় আসর আমি ছেড়ে যাই এই বলিয়া দ্বিতীয় আসর আমি ছেড়ে যাব যাবার আগে একটা কথা মনে মনে ভাবো যাবার আগে একটা কথা আমি বলে যাই না বললে আপনারা কেউ বুঝতে পারবেন না হ্যাঁ গো রামচন্দ্র তাই তো লক্ষণকে বলা হয় ঠাকুর লক্ষণ ঠাকুর আমরা জানি জগতে তিনটি ঠাকুর জগতে কয়টি ঠাকুর গো তিনটি ঠাকুর কি কি একটা হচ্ছে কান ফুকা গুরু ঠাকুর নাকি গো দক্ষিণ কর্ণ ধরে গুরু মন্ত্র দেয় একটা কান ফুকা মানে গুরু ঠাকুর একটা হচ্ছে শাক ফুকা মানে বামুন ঠাকুর ব্রাহ্মণে যখন পূজা করে ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূর্য দিবি চক্রাদন পবিত্র পবিত্র বা যখন পূজাটা হয়ে গেল তিনবার তাহলে এক হচ্ছে কান ফুকা এক হচ্ছে শাক ফুকা আরেকটা ঠাকুর আমি জানি কি ঠাকুর যেটা উনান ফুকা ঠাকুর হে ওগো রাঁধুনি ঠাকুর হে উনান ফুকা ঠাকুর হে রাধুনি ঠাকুরে ওনার পোকা ঠাকুর তাহলে লক্ষণ আমার বলি কোন ঠাকুর হইল তোমার যদি জানাই আছে জানাইবে ভালো এই বলিয়া দ্বিতীয় আসর আমি ছেড়ে যা